قد بلبل بدنك يا بدن الشوكري بلغ الأولى بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুম্মাহ নামাজ আদায় করার মসজিদে আসার সুযোগ করে দিল। সে আল্লাহ তাআলার শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মুক্তি দিশারি জাহানের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন প্রথম নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, যে নবী গোটা বিশ্ব মানবতার মানুষের জন্য শান্তি হওয়ার সৃষ্টি করার জন্য অক্লান্ত ত্যাগ প্রতীক্ষা কুরবানি করে গেছেন। তার রেখে দেওয়া আদর্শ বাস্তবায়ন করার জন্য যে সমস্ত মানুষেরা শাহাদাত বরণ করেছেন সে পথে এই জন্য সে রসুলের প্রতি দুরূদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুজাহিদ ভাইদের মাগফিরাত কামনা করি, সকলে আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার মূল কথা হলো তওবা করা, ইস্তেগফার করা, অর্থাৎ মানুষকে ক্ষমা করা, নিজে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চলা। মানুষ ভুল করে না এমনটি নয়, সকলেই আমরা ভুল করি। আমরা কেউ ফেরেশতা না, অর্থাৎ আমাদের চলার পথে আমাদের কাজ, আমাদের সামাজিকতা, ব্যবসা বাণিজ্য যা কিছু আমরা করি এর ভিতরে আমাদের সব ফ্রেশ বা আমাদের কোনো সমস্যা হয় না, এটা আমরা বলতে পারব। চলার পথে আমাদের অনেক সমস্যা হতে পারে, এর জন্য আমাদেরকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, এক ব্যাপারে সময় দিতে হবে, বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একান্তিক যদি কোনো বিচারের আওতায় কেউ না যায়, আভ্যন্তরীণ নিজস্ব কোনো অপরাধ করে ফেলে লোক চক্ষুর অন্তরালে, মানুষ জানে না, তখন সে আল্লাহর কাছে ইস্তেগফার করবে। কেউ যদি মানুষ কোনো অপরাধ গোপন করে রাখে তাহলে আল্লাহ তার অপরাধ গোপন করে রাখবে। কেউ যদি কাউকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করবে। অর্থাৎ ক্ষমা করা আর ক্ষমা চাওয়া এটা একটা মহৎ কাজ। কেউ অপরাধ করলে তাকে ক্ষমা করা, আর এমন অপরাধ যে অপরাধ ক্ষমার যোগ্য না সেটা ক্ষমা করা যাবে। বিচারের আওতায় নিয়ে আসা কঠিন অপরাধী, দেশদ্রোহী অপরাধী, রাষ্ট্রদ্রোহী অপরাধী, এরকম মানে যে সমস্ত অপরাধ লোক চক্ষের অন্তরালে না হয়ে সকলেই যেটা জানে সেটা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বিচারের আওতায় নিয়ে আসে। আল্লাহ তাআলা আজকে বলছেন ইউবাদদিলুহুম সাইয়্যাতি, যে তোমাদের ভালো ভালো কাজগুলো, অন্যায় কাজকে তোমাদেরকে মাফ করে দেয়। হাত্তা ইযা হাদারা আহাদুকুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন ওয়াল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার উলাইকা আ'আদ্দা লাহুম আযাবান আলিমা। তওবা কবুল করেন না যাহারা মৃত্যু পর্যন্ত গুনাহের কাজ করিয়া থাকে, সব সময় বলে যে আমি তওবা করিলাম, আর ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যাহারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করে। আমি আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন আযাব নির্ধারিত করে রেখেছি। উলাইকা আ'আদনা লাহুম আযাবান আলিমা, অর্থাৎ তাদের জন্য আমি কঠিন আযাব রেখেছি। যারা সবসময় বলে আমি তওবা করছি, ভুল ত্রুটি হচ্ছে, তওবা করতেই আছে, কিন্তু এই অবস্থায় অন্যায় করতেই আছে, মরণ পর্যন্ত অনেকে অন্যায় করতেই থাকে, এদেরকে ক্ষমা হবে না। এদের জন্য আল্লাহ কঠিন আযাব দিয়েছেন। কিন্তু যারা দুই একবার অন্যায় করেছে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে। অন্যায়টা বোঝার ক্ষমতা যখন আসে তখন আল্লাহ তাদের ক্ষমা করবে। তবে এখানে আর একটা কোড করা হয়েছে কাফিরদের জন্য, যারা কাফির অবস্থায় আল্লাহকে অস্বীকার করে, ইসলামী আন্দোলন করে, বাধা সৃষ্টি করে, নবী রাসূলদেরকে হত্যা করেছে, সাহাবাদেরকে হত্যা করেছে, আইম্মায়ে কেরাম মুজতাহিদিন সর্বসাধারণকে হত্যা করেছে, অথচ এরা বলে আমরা তওবা করলাম, আল্লাহ এদেরকে ক্ষমা করবেন। এদেরকে আল্লাহ ক্ষমা করবেন, এদের জন্য কঠিন আযাব দিয়েছে। কিন্তু ভুল বোঝার পরে অনুতপ্ত হওয়া, তওবা করেছে, একবার ভুল করেছে, যেমন ওয়াসি রাসূলের চাচা আমির হামজাকে হত্যা করেছে, হিন্দা তার কলিজা চাবিয়েছে, এরপরে পরবর্তী তারা কিন্তু মুসলিম হয়েছে। তো অনেক কাফের আছে রাসূলের জমানায় যে প্রথম পর্যায়ে বহু উপরি কাজ করেছে, উতবা সাইবা অনেক মুগিরা, কিছু কিছু বর্ষিয়ান কাফেররা তারা পরবর্তীতে মুসলমান হয়েছে। তাহলে আল্লাহ তাদের ক্ষমা করেছেন,
কিন্তু তারা ভুলটা বুঝতে পেরেছে যে আমাদের ভুল হয়েছে, আমরা সমস্যা করেছি। কিন্তু আমাদের সমাজে আমরা তো পাপ করি, অন্যায় করি, এটা আমরা কেউ জানাই না। আমরা না জানাই এটা সমস্যা মনে করি, যেটা কাউকে জানানো যাবে না। কিন্তু পাপটা সাহাবা আজমাইন যখন কোনো অন্যায় করতেন, পাপ করতেন, সঙ্গে সঙ্গে রাসূলের কাছে যেতেন, হুজুর আমি অন্যায় করেছি, বিচার করতেন। এত জাহান্নামের ভয়, কবরে আযাবের ভয়, আল্লাহর ভয়, সেটা সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে বলতেন যে এই সমস্যা, আমার সমাধান দিতেন। পরকালে যেন এটা যেন আমাদের এটা যেন না আসে সামনে, দুনিয়ার থেকে মিটমাট হয়ে যায়, আল্লাহ তার সহ্য করার ক্ষমতা নেই। এই সাহাবা আজমাইনের সহজ চরিত্র ছিল, অন্যায় করলে রাসূলের কাছে আসতো। এমনকি আবু জেহেলের ছেলে ইকরামা, সে একটা ভালো সাহাবা ছিল, কিন্তু আবু জেহেল যখন মারা যায় তখন আল্লাহ রসুল জামা তাকে দেওয়া হলো। কোনো বর্ণনায় দুটো বর্ণনা, একটা হলো রসুল তার জামা দিলেন এবং তার জানাজায় হাজির হলেন, তার জন্য ভালো দোয়া করলেন। এক এখন প্রশ্ন যে একটা টাটকা কাফেরের জন্য কীভাবে দোয়া হয়? এরপর আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, হে রাসূল, না আর কখনো না, এরকম কাফিরদের সামনে আপনি আর কখনো জানাজা করতে পারবেন না, দোয়া করতে পারবেন না। এরকম টাটকা কাফিরদের জন্য আপনি জানাজা করতে পারবেন না, দোয়া করতে পারবেন না। ওই যা করেছেন শেষ। আল্লাহ রাসূল ওই আবু জেহেলের জানাজা করিলেন, দোয়া করিলেন। জীবনে আর কোনো কাফিরের মুনাফিকের জানাজা করিনি। সূরা তাওবার নাযিল হয়ে গেল যে সাবিনা মাররাতান, ৭০ বারও যদি রসুল আপনি এরকম কাফেরের দোয়া করেন, আপনি রসুল তাই কি কাজ হবে না? অনেকে খুব অন্যায় অত্যাচার করে, মরণের সময় সাত কলেমা দেয়, ফুলখানি করে, খতম দেয় কোরআন শরীফ, এবারে খানা করে, অনেক কিছু করে। তা আল্লাহ রসুলকে যেখানে আল্লাহ কোট করি বলেন যে সাবিনা মাররাতান, ৭০ বার দোয়া করলে কাজ নেই, আপনি আমি ১০০ খতম দিলে কাজ হবে? তাই রসুলের যেখানে আল্লাহ কোট করে দিলেন, বললেন যে না কাজ হবে না, ৭০ বার রসুলকে আল্লাহ বললেন যে আর কাজ হবে না দোয়া। কিন্তু আমরা এরকম বলি যে আমরা অনেক কাফির অবস্থায়। মাঝে দেখেন এখানে গত তিন মাস হয়নি, ২.৫ মাস এরকম আগে একজন মাহফিলে একজন বক্তাকে সে কি গাইতে রিস্কার দিল, একটা ফতোয়া শুনতে চাইল যে একই আলেম ৪ জন, একজন বললো সূরা ফাতিহা পড়লে নামাজ হবে, আর একজন বললো হবে না। তাহলে আলেম দুরকম বললো, আর দুজন বললো হ্যাঁ পড়া লাগবে না, দুজন বললো পড়া লাগবে, দুজন পড়া লাগবে। এখন আমি কোন জায়গায় যাবো? সাধারণ একটা লোক বললো, এক মঞ্চের হুজুরকে জিজ্ঞাসা করছে, তখন হুজুর বলছে আচ্ছা ঠিক আছে, এটা হলো ইখতিলাফ, অর্থাৎ মতানৈক্য। মত থাকতে পারে, এক বাপের ৪ সন্তান থাকতে পারে, রবিবারে দেওয়ার জন্য ৪ দিকতে রাস্তা, বৈদিকতে একটা, আইসপাড়ার দিক থেকে একটা, রেউলতে একটা, পাঁচুরিতে একটা, ৪ দিকে রাস্তায় এসে বাজারটা হয়েছে রবি বাজার, ঠিক আছে না? তা সবাই উদ্দেশ্য ৪ ছেলে ৪ গ্রামের বাপ জায়গা কিনে দিল, সেখানে বসবাস করলো, সপ্তাহে ২ দিন বাজার হয়, এই বাজারে তারা ব্যবসা বাণিজ্য করবে, খাবে, ৪ রাস্তায় তারা আসবে, কিন্তু বাপের উদ্দেশ্য সঠিকভাবে থাকবে, ওই বাজারে তারা ব্যবসা বাণিজ্য করবে। এতে কারো কমতি হবে? মতানৈক্য। ৪ ছেলে, এক বাপের ৪ সন্তান, ৪ রাস্তাতে আছে, ৪ গ্রামে থাকে, বাজার একটা, জান্নাত একটা, জাহান্নামের ইস্তার বহু, জান্নাতের ইস্তার আছে, কিন্তু মূল টার্গেট হলো একটা। এখানে কথা হলো যে মতানৈক্য, যে নামাজ সূরা ফাতিহা পড়লেও হবে, না পড়লেও হবে, দুইটা মতানৈক্য। ৪ সন্তান যখন ৪ দিকে থাকে, ৪ রাস্তা দিয়ে এক বাজারে সেই ব্যবসা বাণিজ্য করতে কোনো সমস্যা নেই। ঠিক আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহা পড়তেও পারে, পরবর্তী বলে পড়া লাগবে না, মতানৈক্য। অর্থাৎ দুটো ভাগ। এই কথা সে বোঝানোর আগেই বলছে না আপনার আমি বোঝাচ্ছি ভালো করে যে আপনি তো চেয়ারম্যান, তাহলে আপনি বলেন যে আপনি চেয়ারম্যান, বাংলাদেশে বহু চেয়ারম্যান আছে, আপনি যে সুরি কথা বলেন সবাইকে আপনার টোনে আপনার মতো সবাই একই রকম বোঝে? তো ভাই এই নামাজ পড়ার ব্যাপারে চেয়ারম্যানের আসবে কেন? দুনিয়াবি আল্লাহ তাআলা কোরআনে বলছেন আহসানাল কসাস, অর্থাৎ আমি কোরআনে বহু ঘটনা রেখেছি, ঘটনা দিয়ে মানুষকে বোঝাবো। মাননা তাই ঘটনা দিয়ে তাকে বোঝাচ্ছিল, কিন্তু বুঝতে যাচ্ছে না, বলছে ভাই বাদ দেন। তাহলে আমি তো আমার বোঝানোর সময় দেবেন না, আপনি শুধু বক বক করতেছেন, শুধু এতটুকু শব্দগুলি মাননা, আপনি বক বক, আপনি এত বক বক করছেন, আমার একটু বলার সময় দেন। তখন বলছে ল্যাঙ্গুয়েজ সোজা করি বলে এবার গাইতে রেস্টার, এবার কানে থাকুন মারবে। তাহলে এরকম যারা কুফরি করে, আলেম ওলামাকে কষ্ট দেয়, কথা বলে, এভাবে কুফরি দেয়, কাফেরি দেয়। সূরা হুজুরাত নাম্বার ১ এরকম আল্লাহ তাআলা এসে কোট করে রাখছে। হিজাব হাদারাত
আহাদাহুমুল মাউতু, মৌত পর্যন্ত যারা অন্যায় করবার বলবে কলা ইন্নী তুবতুল আন ওয়াল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, অর্থাৎ মরণ পর্যন্ত কাফেরে তারা চলমান থাকে, আবার বলে আমরা তওবা করলাম, এতে কাজ হবে না। মরণ পর্যন্ত তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি আসবে, তুমি হুজুর বেশি কথা বলবা, ইসলামকে তুমি কটাক্ষ করবা, ইসলামের বাইরে চলবা, আবার মুসলমান বলে দাবি করবা, এটা হবে না। আল্লাহ তাআলা আজকে বলছেন যে আমরা বহু মুসলমান আছি, বহু ভালো কাজ করি, অবশ্য আমাদের আমলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, সবগুলো শেষ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের নামায় আমলে আসবে না। কিয়ামতের ময়দানে আমরা শেষ হয়ে যাব, আমাদের কোনো সওয়াব আসবে না। আল্লাহ রাসূল ওখানে দুটি মত, যে আবু জেহেলের জানাজা পড়েননি, একটা মত পড়েছেন আগে বলছি, আর একটা মত হলো পড়েননি, শুনতে পারেন। তিনি সেখানে গেলেন, যাওয়ার পরে কবর থেকে ওই লাশটা আবার উঠালেন, উঠায় নিজের উরুদির পরে রাখলেন, রেখে গাল থেকে থুতু মোবারক নিয়ে সমস্ত জায়গায় লাগালেন, লাগানোর পরে আবার কবরে রাখলেন। রাখার পরে তিনি দোয়া করলেন, তখন আয়াত নাজিল হল, যেহেতু আপনি কাফেরের জানাজা পড়লেন, নামাজ পড়লেন, একই। আল্লাহ বললেন সাবিনা মারাতান, 70 বার দোয়া করলে কাজ হবে না। আল্লাহ রাসূল তাকে বলেছেন তাহলে আমি 70 বার করছি, 100 বার দোয়া করবো, আরও বেশি করবো। যে আল্লাহটা কোট করেছেন 70 বার, মানে 70 বারের সংখ্যাকে মানে একাধিক অর্থে বহু বছরের শেখা দিয়ে মানে বারংবার আল্লাহ বুঝেছেন যে 70 বার আপনি 100 বার 1000 বার হলেও কাজ হবে না। 70 বার সংখ্যাটা এরকম যে আপনি যতই বলেন কাজ হবে। আল্লাহ রাসূল একবারই জানাজা দিলেন। এখন আমরা অনেকে ক্যান্ডি খেয়ে মারি, গলায় দড়ি দিয়ে মরি, অনেকে আমরা মার্ডার করি, মার্ডার করা ব্যক্তি সেও যদি তওবা করে না, এরও জানাজা আমাদের পড়ে গিয়ে। তাহলে এই জানাজা পড়া, রাসূলের জানাজা পড়া, রাসূল তো কোট করেছে যেই সমস্ত ব্যক্তি জানাজা পড়ানো যাবে। এখন মানুষ যদি বিষ পান করে, আত্মহত্যা করে, তাহলে মসজিদের ইমাম দিয়ে তার জানাজা না পড়ি, যে কোনো একটা সাধারণ মুসল্লি দিয়ে তার জানাজা পড়া উচিত। তাহলে এখানে কোট করা হচ্ছে যে মুসলমান কত সহজ না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আর ইসলাম শব্দের অর্থ শান্তি। শান্তি ওই সময় আসবে যখন মুসলমান আল্লাহ কাছে আত্মসমর্পণ করে, নিজের ব্যক্তি খায়েশ চরিতার্থ, নিজের কোনো ব্যক্তি শুদ্ধ থাকবে না। আল্লাহ যা বলেছেন সেই কথায়, রাসূল যা বলেছেন সেই কথায়, তাহলে সেই কথা যদি আমরা চলি, তখন আমরা মুসলমান থাকবো। যে আমার জমি আমি করবো, কিন্তু আপনার জমি আপনি পারবেন, কিন্তু অত গাদ্দারি না। ওই দেশে বাস করতে গেলে আপনার সরকারের ট্যাক্স দেওয়া লাগবে, খাজনা দেওয়া লাগবে, আপনার তহসিল অফিস থেকে জমি পর্চা করা লাগবে, প্রতি বছর আমাকে করা লাগে কি লাগে না। তাহলে দেশে বাস করতে গেলে একটা সরকারের সব দিক যদি আমাদের চলতে হয়, তাহলে আপনি মুসলমান বলে যখন দাবি করবেন, রাসূল উম্মত বলে যখন দাবি করবেন, তার প্রত্যেকটা গতিতে, রন্ধে পথে, প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ তার রাসূলের মত আমাদের মানতে হবে। তা না মানলে আমরা আমার জন্য আমার সব, কিন্তু আসলে কথা আছে যে পাশের জমির ক্ষতি করে আপনি কিছু করতে পারবেন, আপনার জমিতে এমন কিছু করতে পারবেন না, মাঠের মধ্যেখানে যে অন্য সাইড তারা ফসল ফলে আপনি গাছ লাগাবেন, সবাই ক্ষতি হচ্ছে, এটা আপনি কিয়ামতে আল্লাহর কাছে বলে দেবেন যে আপনার ওই গাছের ছায়া অন্য জায়গায় দিয়ে তাদের ফসল নষ্ট হচ্ছে। অনেক হিসাব আছে। অর্থাৎ মুসলমান ঠিক এরকম যে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মুসলমানের কারণ না, যা ইচ্ছা তাই বলা মুসলমানের কারণ না, যা ইচ্ছা তাই করা মুসলমানের কারণ না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে সারেন্ডার করা, নিজেকে নত করা, নিজের বুদ্ধি খাইয়ে দিয়ে চলা যাবে না, এক কথা। তাহলে কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে, হাদিস অনুযায়ী আমাদের চলতে হবে, তখন আমরা মুসলমান। আর যখন আমরা না চললাম, তখন আমরা কাফের হব। কাফের শব্দের অর্থ কুফরি করা, গোপন করা, ঢেকে রাখা, বিরোধিতা করা, বাধা দেওয়া। কাফের শব্দের অর্থ কঠোর করা, কাফের শব্দের অর্থ সে যা ইচ্ছা তাই করতে পারে। তাহলে কাফের যদি আমরা রূপান্তরিত হয়ে যায়, এই কথাটা বললেই আমাদের খুব ব্যথা লাগে, খারাপ লাগে। কিন্তু একজন কাফেরের চাইতে যে মুনাফেক কত কঠিন, আরও খারাপ। যে কাফেরকে আল্লাহ যত আযাব দেবে, তার কি কঠিন আযাব দেবে মুনাফেক। যে মুনাফেককে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাকে রাখা হবে। তাহলে আমরা এই মুসলমান, আজকের আলোচনার মূল কথা এটাই যে আমাদের ভুল হলে আমরা আল্লাহ তার রাসূল পথে চলে আসবো। আর আমাদেরকে বোঝার দরকার যে আমরা নিজস্ব ব্যক্তিগত কোনো মানুষের মত পথে আমরা চলতে পারবো না। আমাদের চলাটা হবে ঠিক আল্লাহ তার রাসূল কথা। মসজিদে আমরা রাসূলের কথা শুনি, হুজুরের কথা শুনি, বাইরে যখন যাই তখন মানুষের মত দলের পক্ষে আমরা শুনি, ডারউইনবাদ, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ, এরকম আমরা পথ ও মতে আমরা চলি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত জীবন বা বিধান। এই বিধানটা যে বাদ দেবে সে আর ইসলামে থাকবে না, সে ইসলামের গণ্ডি থেকে দূরে সরে গেল। যেমন কোনো ব্যক্তি যদি দেশে থাকা রাষ্ট্রদ্রোহী অপরাধ করে তখন সে রাষ্ট্রদ্রোহী মামলায় সামিল হয়। তো মুসলমান যখন সে ইসলামকে বাইরে যায় তখন সে কাফেরে পরিণত হয়ে যায়। ইসলামিক গণ্ডি পার হয়ে গেলে, সীমারেখা পার হয়ে গেলে সে আর মুসলমান থাকে না। কয়েকটা আইন ইসলাম সালে ইসলামকে যদি কেউ ব্যান করে দেয়, আইন ইসলামের বিরোধী কোনো আইন পাস করে, তখন সে ইসলামের প্রতি রাত থাকে না। একটা আয়াত যদি কেউ অস্বীকার করে তাহলে সে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। ৬,৭৬৬ আয়াত যদি একটা শব্দ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। তাহলে মুসলমানটা কত স্পষ্ট, কাফের মুসলমানটা শব্দটা কত স্পেসিফিক, মুসলমান শব্দটা কত লোড বহন করছে। আচ্ছা, আমরা ভেরুলেস, আমরা কিছুই মনে করি না, নাথিং হয়, কিছুই না। আমরা মনে করি যে মুসলমান হয়েছি, ঘরে জন্মগ্রহণ করছি, আমাদের বা কর্তৃ সম্পত্তি জান্নাতে যেই বসে রয়েছে, আমরা জান্নাতে আমরা যেই বসে রয়েছি, কত সহজ। আল্লাহ তাআলা বলবেন যে দুনিয়ার সকল আমল বাদ দিয়া কি আমার দিনকে তোমরা প্রতিষ্ঠা করেছ। দুনিয়ার সব আমল এক পাল্লা রাখা হবে, আর 1 ঘন্টা দিন প্রতিষ্ঠার কয়েকটা সেকেন্ড যদি এক পাল্লা রাখা হয়, তামাম সবে সেইটি ওইটা পাল্লা বেশি হয়ে যাবে। আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 4 ওয়াক্ত নামাজ শাহবাজ বাইনের মাফ হয়ে গেল, অর্থাৎ তারা পড়তে পারল না। ফজর চলে গেল, আসর গেল, জোহর গেল, মাগরিব চলে গেল, এক সাহাবাই 7 নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ও সাহাবা, খন্দকের প্রান্তরে কাফেরদের পাহারা দেওয়ার জন্য আমি তোমাকে সিকিউরিটি রেখেছি, এখানে দাঁড় করার জন্য, যাতে করে মদিনার সীমানা যেন নাস্বাদ না হয়ে যায়, কাফেররা অতর্কিত আমাদের হামলা না করে। কেন তুমি এখানে নামাজে দাঁড়িয়েছ? বলছে, হুজুর আমি শুধু নামাজে দাঁড়াই না, 2 জন আপনি এখানে আমাদেরকে গার্ড রেখেছিলেন, একজনকে আমি ঘুমাইতে দিয়েছি, আর আমি মনে করলাম খামাখা দাঁড়িয়ে থেকে নামাজে দাঁড়িয়ে যায়। আর সে বললো আমি একটু ঘুমাই যাই, কিন্তু কাফের বেঈমানরা দেখলো যে আমাকে মনে করলো একটা খেজুর গাছ আমাকে তীর মারলো, ডান বাড়ে আমার ঢুকলো, দ্বিতীয় তীর মারলো বাম পাশে আমার ঢুকলো। তখন আমার চিন্তা হলো, যদি আমি এখানে শহীদ হয়ে যাই, আল্লাহ রসুল অ্যাটাক হয়ে যাবে, মদিনা ইসলামী রাষ্ট্র শেষ হবে। এই জন্য আপনাকে আমি ডাকলাম। হুজুর, আমি তো 4 ওয়াক্ত নামাজ শেষ হয়ে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ যখন চলে যায় তখন মনটা খারাপ হয়েছে, এই জন্য আমি নামাজে দাঁড়িয়ে গেছিলাম। মারহাবা। আল্লাহ রসুল বললেন, তুমি ঈশার নামাজ কেন 4 ওয়াক্ত কেন 5 ওয়াক্ত কেন? যদি খন্দকের যুদ্ধ, পরীক্ষার যুদ্ধ, শত্রু বাহিনী পাহারা দেওয়ার জন্য 1 ঘন্টা যদি তুমি এভাবে দাঁড়িয়ে থাকো, আর যদি তুমি 70,000 বছর না খেয়ে না ঘুমায় 70,000 বছর এভাবে অব্যাহত গতিতে রাত দিন 24 ঘন্টা ঈশার নামাজ পড়তে থাকো, মিজানের এক পাল্লায় রাখা 1 ঘন্টা খন্দকের যুদ্ধে পাহারা দেওয়ার সমপর্যায়ে পৌঁছাবে না। আমার হওয়া বলেন, তাহলে 1 ঘন্টা দিন প্রতিষ্ঠা কত সব এটা। আল্লাহ তাআলা বলছেন যে যখন তোমাদের ফসল ঘরে আসে ওঠানো হয়, তখন তোমাদের মনটা আনছে না পারে, ও 5 বিঘি জমি লাগাইছি, পাট আছে, দ্রুত এটা কেটে ভিজায় বিক্রি করবো, শুকাই, তাহলে অনেক টাকা পয়সা হবে। 5 বিঘি জমি করেছি, ধান এটা মাঠের থেকে নিয়ে আসবো, বিক্রি করে এই কাজ করো, মনটা বড় আনন্দ শান্তির হিলমিল বয়ে যায়। সুতরাং নির্বাচনমুখী, দিন প্রতিষ্ঠানমুখী, আগে রসুলের ডাইরেক্ট যুদ্ধ ছিল 3 বর্ষা দূর, সেটা এখন না হয় মানে সাপোর্ট চলে আসছে। ইসলামী উম্মা এমা করে মুস্তাহিদিন সালফে সালাম সবাই একমত যে এরকম একটা ব্যালেটের মাধ্যমে যে দিন প্রতিষ্ঠায় ঠিক রসুলের যুগে যেভাবে 3 বর্ষা না খেয়ে, আর এখন বাস্তব এভাবে করে একই সময় পর্যায়ে সব। এই জন্য এই মোক্ষম সময় যে সামনে নির্বাচন আসলে ইসলামী একটা প্ল্যাটফর্মে আমাদেরকে সাপোর্ট দেওয়া দরকার। যদি আমরা এটা করি, খন্দকের যুদ্ধে 1 ঘন্টা ও দাঁড়িয়েছিল পাহারা দিয়ে, রাত দিন 24 ঘন্টা না 70,000 বছর যে সব পেয়েছে, আমরা 5 সেকেন্ডে ইসলামের পক্ষে, আল্লাহর পথে, ইসলামী দলের পক্ষে যদি সাপোর্ট করি, আল্লাহ এরম হাজার হাজার খন্দকের যুদ্ধে সব আমাদের দেবে। আলহামদুলিল্লাহ বলে। অনেকে তারা আমাদেরকে মিথ্যা বলে যে আমরা বলি দাড়িপাল্লায় ভোট দিলে মানুষ জান্নাতে যাবে না, দাড়িপাল্লায় ভোট দিলে মানুষ জান্নাতে যাবে না। কোন হুজুরিটা বলে না। হুজুরে বলে ইসলামে আন্দোলন করো, দিন প্রতিষ্ঠা করো, দিন প্রতিষ্ঠা করলে সেই পথে আল্লাহ তোমার জান্নাত দেখছে, এরকম বলে না। কিন্তু তারা বলে যে দাড়িপাল্লায় ভোট দিন নাকি মানুষ জান্নাতে যাবে, দাড়িপাল্লা ভোট মারলে মানুষ জান্নাতে যাবে, এরকম কোনো জায়গায় লেখা নেই। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা দিতে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা
পরিষ্কারভাবে শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত্যুবরণ করো না। বাল আহইওয়ালা কিল্লা তাশউরুন, তারা কিন্তু মরে না, কিন্তু তোমরা এটা বোঝো না, ওরা মরে না। আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকি, তাদেরকে সব দিয়ে থাকি, ওরা মরে না, ওরা জীবিত। এই জন্য এখনো সৌদিতে মাঝে মধ্যে কিছু লাশ পাওয়া যায়, যে মনে হয় যারা বিশ্বকে তারা বলেছে এই কয়েকটা মিনিট আগে মনে হয় মারা গেল। কাটার পরে গায়ে যদি আঘাত লাগে, রক্ত ফিনকি বের হয়, জীবন্ত মানুষের টাটকা রক্ত তাদের শরীর থেকে বের হয়। আল্লাহু আকবার। মাঝে মধ্যে আমি একটা ছবি দেখছিলাম এরকম। তো শহীদের মানুষ, শহীদি ব্যক্তি, তারা মরে না, কিছুক্ষণের জন্য তারা স্থান পরিবর্তন করে, এদেরকে আল্লাহ সব দিয়ে থাকে। এই দিন প্রতিষ্ঠাতে আল্লাহ জানাতে দিয়েছে। আজকে দিনের মূল কথা এটাই, যে আমাদেরকে যদি আমরা সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোনো ভুল করি, এই ভুলের সংশোধনার্থে মাসুল আছে। আমরা ভুল করেছি, মাঝে একটা কথা এসেছে, একজন এইভাবে বলেছি, আমরা জমি চাষ করলাম লাঙল দিয়া, আর ওই জমি চাষ করার পরে ধান করার পরে ধানটা বয়ে নিয়ে আসলাম আমরা নৌকার মাধ্যমে, আর বাড়ি এসে দাড়ি পাল্লা দিয়ে তোমরা মাখো, লাঙল দিয়ে চাষ করে নৌকা দিয়ে বসে বহন করে বাড়ি এসে তোমরা দাড়ি পাল্লা দিয়ে মেপে দেখো কতটা ধান তোমাদের হয়েছে, কত সাফল্য কাম তোমরা পেয়ে গেছো। মার হওয়া বলেন। অর্থাৎ আমাদেরকে একবার দেখা দরকার যে আমরা সব দেখলাম, আল্লাহর পক্ষে ইসলামী দলকে আমাদেরকে দেখার দরকার। আজকের আলোচনা হলো যে ইস্তেগফার করা, তওবা করার দরকার। যে আমাদের জীবনে জাতীয় পার্টি কোনো নিরাপত্তা দিতে পারেনি, আওয়ামী নৌকা আমাদের নিরাপত্তা দিতে পারেনি, ধানের শীষ আমাদের নিরাপত্তা দিতে পারেনি, ইফরিদিন ধর্ষণ সমস্ত অন্যায় তারা করেছে। এমনকি ফখরুদ্দিন সময় দূরবীন ছেড়ে লাইট দিয়ে জামাত ইসলামের লোককে দেখা হয়েছে যে তারা কোনো অন্যায় অত্যাচার করেছে না, কিচ্ছু তাদের পায়নি। এরপরে পরবর্তী এসে তাদেরকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। দুটা মন্ত্রী আমাদেরকে দেওয়া হয়েছে, যে এই দুটো মন্ত্রীর কোনো সিদ্ধ অনুসরণ করতে পারেনি। তাহলে একবার দাড়িপাল্লার পক্ষে, আল্লাহর পক্ষে আমাদের সাপোর্ট নিয়ে দেখার দরকার যে মানুষ কত শান্তি থাকতে পারে, সুখে থাকতে পারে। জুম্মার খুতবা এটা গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য বলা হলো, একে অপর আমরা ছড়িয়ে দেবো যে আল্লাহর পক্ষে, ইসলামী স্টেটের পক্ষে যদি আমরা থাকি, এরকম সফল একটা সুন্দর একটা রাষ্ট্র, একটা সমাজ ব্যবস্থা, দিন প্রতিষ্ঠা, একটা কাফেলা, একটা মানজিল আমাদের তৈরি হবে। এতে কোনো বিকল্প কোনো কথা নেই, আছে? এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। সবাইকে আমরা দেখলাম, আল্লাহর পক্ষে ইসলামী দলকে আমরা একবার দেখা আমাদের উচিত। আমি তোমার জানাইছে আমরা যদি ক্ষমতায় যাই, তা আমরা শাসক হব না, সেবক হব। বেকারদেরকে আমরা চাকরি দেবো, চাকরি না দিতে পারলেও বেকার ভাতা দেবো। আল্লাহু আকবার। যারা গার্মেন্টসে ঠিকাদার সময় কমাই দেবো, 8 ঘন্টা ডিউটি, তাদের কলিজা শেষ হয়ে যায়, পারে না, তাদের 4 ঘন্টা 5 ঘন্টা নিয়ে আসবো। মার হওয়া বলেন। বিভিন্ন কলকাতা ইন্ডাস্ট্রি, মিল কারখানা করাবে, সেখানে শ্রম দেওয়া হবে। এরপরে দেখেন আমাদের জামাত ইসলামরা তারা কী করছে, বিভিন্ন ব্যাংক করেছে, ইসলামী হাসপাতাল করেছে, মানুষ সেবা পাচ্ছে না, সেখানে কত সুন্দর। এই জন্য তাদের থেকে যে আমরা পাচ্ছি নি তা না। এই জন্য আজকে দিনে মূল খুতবা এটা, ইস্তেগফার করা, আমাদেরকে তওবা করার দরকার, ইস্তেগফার করার দরকার। যে মানবতার পরে যারা জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, দেশের যাদের নিরাপত্তা নেই, তাদের পক্ষ থেকে তওবা করে আল্লাহর পক্ষে একবার আসার দরকার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু কানা, নিশ্চয় আমি আল্লাহ তাওয়াবুর রহিম, আমি তওবা কবুল করে থাকি। বান্দা যখন ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক, সমাজ, এবার রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব জীবনে ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে চলে আসে, আল্লাহ তাদের বলছেন, সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের শান্তির দরজা আমি খুলে দেবো, অর্থাৎ রহমতের দরজা খুলে দেবো। আর পৃথিবীতে মানুষ ঘুরবে, তখন তারা অশান্তি পাবে না। মারহাবা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের দিনের খুতবার মূল কথা হক অনুযায়ী আমল করার সুযোগ দিন। সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে, নেক হায়াত কামনা করেই রিজিকে আল্লাহ আমাদেরকে বারাকা দান করুন, সবাই কামেলা দান করুন। এখানেই সালাম জানাচ্ছি সবাই, সবাই সুন্নাত পড়ে।